মাটির নিচে লুকিয়ে থাকা ১৭০০ বছরের ইতিহাস উঠে এলো সামনে। ইসরায়েলের প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে রোমান যুগের দুটি বিরল মার্বেলের আবক্ষয় মূর্তি। অবিশ্বাস্যভাবে প্রায় অক্ষত অবস্থায় রয়েছে এগুলো। গবেষকদের দাবি, একসঙ্গে এমন প্রাচীন ভাস্কর্য পাওয়া খুবই দুর্লভ। ইসরায়েলের উত্তরাঞ্চলের বিনিয়ামিনা গিভাত আদা শহরের কাছে প্রত্নতাত্ত্বিক খনন কাজে মিলেছে রোমান যুগের দুটি মার্বেলের আবক্ষয় মূর্তি। এই ভাস্কর্য দুটি পাওয়া গেছে মাটির নিচে, মুখ নিচের দিকে থাকা অবস্থায়। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, দীর্ঘ সময় পরও মূর্তিগুলো এত ভালো অবস্থায় রয়েছে, যা রীতিমতো বড় এক বিস্ময়। আমরা যখন একত্রিত হয়ে নিজেরাই খনন করে প্রত্নবস্তুগুলো উন্মোচন করতে শুরু করলাম, তখন বিশাল মার্বেলের মূর্তি দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম। আমরা এটা বিশ্বাস করতে পারছিলাম না, কারণ মূর্তিগুলো অবিশ্বাস্য রকম ভালো ছিল। খনন কাজের নেতৃত্ব দেওয়া গবেষক মাইকেল সোরজনিক জানান, সাধারণত প্রাচীনকালের এমন ভাস্কর্যগুলো পুনরায় ব্যবহার করা হতো নির্মাণ সামগ্রী হিসেবে। তাই পুরোপুরি অক্ষত দুটি মূর্তি একসঙ্গে পাওয়া অত্যন্ত বিরল। ১৭০০ বছর ধরে মাটির নিচে থাকার পরও এই ভাস্কর্যগুলো চোখের সামনে দেখতে পাওয়া সত্যি রোমাঞ্চকর। বিশ্বের সাথে এটি প্রদর্শন করতে পেরে আমরা গর্বিত। এর কারণ হলো, ইসরায়েলে এমন জিনিস খুঁজে পাওয়া খুবই বিরল। গবেষকরা জানান, একটি মার্বেলের মূর্তির গায়ে খোদাই করা রয়েছে প্রাচীন গ্রিক নাম লাইকুরগাস। মুখের গম্ভীর অভিব্যক্তির কারণে ধারণা করা হচ্ছে এটি স্পার্টার প্রতিষ্ঠাতার মূর্তি। অন্য মূর্তিটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে এর শান্ত ও জ্ঞানী অভিব্যক্তি দেখে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন এটি কোনো দার্শনিকের প্রতিকৃতি হতে পারে। ইসরায়েলের পুরাতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক গুরুত্বের কারণে মূর্তি দুটি এখন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।